বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিতা দত্ত। পিলখানা বিটিআর সদর দপ্তরে হত্যাযজ্ঞের স্মরণে আজ সারা দেশে পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিটিআরের বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদর দপ্তর ঢাকার পিলখানায় বিদ্রোহের নামে বিটিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ ৫৭ জন সেনা কর্মকর্তা নির্মম হত্যার শিকার হন। এই ঘটনায় সর্বমোট ৭৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। অন্তর্বর্তীকালীন সরকার ২৫শে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছেন। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক শিক্ষার্থীদের ৩ দিনব্যাপী ওরিয়েন্টেশন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সাইম উদ্দিন আহমদ। তিনি বলেন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এখানকার শিক্ষার্থীদের দক্ষ গ্র্যাজুয়েট হিসেবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকবৃন্দের ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। নবাগত শিক্ষার্থীদের উচিত হবে সৎ ও নীতিবান মানুষ হিসেবে গড়ে ওঠার অঙ্গীকার করা। ওরিয়েন্টেশনের বিভিন্ন পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ফরিদুর রহমান, পুলিশ সুপার ANM সাজিদুর রহমান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আখতারুজ্জামান। সিলেটে কর্মরত সাংবাদিকদের নিয়ে ৩ দিনব্যাপী সংবাদ প্রতিবেদন ও বয়ান বিষয়ক প্রশিক্ষণ আজ থেকে শুরু হয়েছে। সকালে নগরের সুবিদবাজারে সিলেট প্রেস ক্লাবে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড দি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোজাম্মেল হক। এতে প্রথম দিন প্রশিক্ষক ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ PIB এর আয়োজন করেছে। শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। সদর উপজেলার খলিলপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত বৈঠকে বৈষম্য বিরোধী বাংলাদেশ বিনির্মাণে বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং, সন্ত্রাস, শিশু ও নারী নির্যাতন, ধর্ম ও বর্ণ বৈষম্য প্রতিরোধ সহ কিশোর কিশোরী ও নারী উন্নয়নে বর্তমান সরকারের কর্ম পরিকল্পনার উপর আলোকপাত করা হয়। এতে বিভিন্ন গ্রামের কিশোর সহ ৫ শতাধিক নারী উপস্থিত ছিলেন। জেলা তথ্য অধিদপ্তর এর আয়োজন করে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট জেলা সমাবেশ অনুষ্ঠিত হবে আগামীকাল। জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ। মৌলভীবাজার শহরের মনু নদীর পাড়ে ৪৫০ শতক জমির উপর শান্তিবাগ রিভার ভিউ পর্যটন কেন্দ্র, গাইডওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ৯০০ কোটি টাকা। আকর্ষণীয় আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই পর্যটন কেন্দ্রের ৮৫% কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। আগামী মে মাসের মধ্যে কেন্দ্রটি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পের আওতায় রিভার ভিউ পর্যটন কেন্দ্র সহ হাঁটা চলার জন্য রয়েছে সুপ্রশস্ত ওয়াকওয়ে, দৃষ্টিনন্দন বসার স্থান, দর্শনার্থীদের খাবারের সুব্যবস্থায় আধুনিক মানের ক্যাফেটেরিয়া, নারী ও পুরুষদের জন্য আলাদা গণশৌচাগার ও গাইড ওয়াল। প্রকল্পটি বাস্তবায়িত হলে পৌর নাগরিক ও পর্যটকদের চিত্ত বিনোদনের সুযোগ সৃষ্টি হবে। সিলেট র্যাব ৯ এর একটি দল পৃথক অভিযান চালিয়ে মাদকসহ ২ নারী ও ২ পুরুষকে আটক করেছে। গতরাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগর ও জেলা সদরের রাধিকা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৪ জনকে আটক করা হয়। সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান প্রতিরোধে হবিগঞ্জ বিজিবি ৫৫ ব্যাটালিয়ন নিয়মিত অভিযান পরিচালনা করছে। গত ৩ দিনে পরিচালিত পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ১০ লাখ টাকা। এদিকে চলমান অপারেশন ডেভিল হান্টে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। গত রাতে এসএমপি এ তথ্য জানিয়েছে। নগরের সরকারি মদন মোহন কলেজে আন্তঃক্রীড়া
বহিঃক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে আজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমান। প্রতিযোগিতায় কলেজের 5 শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এদিকে নগরের স্কলার্স হোম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। স্কলার্স হোম শিবগঞ্জ শাখায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই অনুষ্ঠান উদযাপন করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে 5 শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি এবং সর্বনিম্ন 15.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 62 এবং সন্ধ্যায় 33%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 6টা 19 এবং অস্ত যাবে 5টা 52। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10।